নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবারও একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরব। আমি আজকের এসছি আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, 30 থেকে 35 কিলোমিটার দূরে একটি জায়গাতে এসছি, দাউদপুর বাজারের কাছাকাছি আজকের একটি বাড়িতে আমি পিপিআর ভ্যাকসিনেশন করতে এসেছি। কারণ আপনারা যারা ছাগল পালনের সাথে যুক্ত তারা জানেন যে পিপিআর কতটা মারাত্মক ব্যাধি বা মারাত্মক ডিজিজ। এই রোগ যদি একবার বাড়িতে চলে আসে তখন কিন্তু এই রোগ থেকে ছাগলকে বাঁচানো খুবই চাপের ব্যাপার হয়। এটা হলে কিন্তু পায়খানা কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ হবে, হালকা হলুদ কালার হবে এবং কলের জলের মতো বেরিয়ে আসবে, শেষে কিন্তু চর্বি কেটে বেরিয়ে আসবে। তো মূলত এই সমস্যা হলে কিন্তু ভিতরে পচন চলে আসে, ভিতরে পচন ধরে যায়। তো তখন কিন্তু এই রোগ ধরে গেলে কিন্তু বাঁচানো খুবই চাপের ব্যাপার। যদি সঠিক মেডিসিন বা সঠিক পরিমাণ এই সম্বন্ধে আপনার সঠিক ধারণা বা জ্ঞান না থাকে তাহলে কিন্তু ছাগলকে বাঁচানো অসম্ভব। তো আজকের আমি এক দাদা আমাকে ইউটিউবে ভিডিও দেখে আমাকে ফোন করেছিলেন। ওনার বাড়িতে আমি এসেছি পিপিআর ভ্যাকসিন করতে, কারণ বর্ষাকাল প্রায় আগত, বর্ষাকাল কিন্তু আসতে চলেছে, বৈশাখ মাস প্রায় শেষ হতে চলেছে। তো এই সময়ে সবথেকে যে রোগটি দেখা দেবে সেটা হচ্ছে যে আমাদের সুন্দরবনে প্রচুর পরিমাণে কিন্তু বর্ষার সময় বর্ষা হয় এবং গরমের সময় গরম। তো মূলত পিপিআরটা সবথেকে বেশি দেখা দেয় সেটা হচ্ছে বর্ষাকালে, শীতকালে। গরমের সময়ও কিন্তু দেখা দিয়েছে, এর আগে কিন্তু খুব বেশি গরমের সময় পিপিআর দেখা দিত না, কিন্তু এবছরে কিন্তু দেখা গেল গরমের সময় কিন্তু পিপিআর দেখা দেয়। অর্থাৎ আপনার সবথেকে ভয়ানক ডিজিজ বা রোগ যদি ছাগলের থেকে থাকে সেটা কিন্তু পিপিআর। গোটপক্সও আছে। তো মূলত এই দুটি ভ্যাকসিন অবশ্যই করা দরকার বা করে রাখা দরকার। তো অবশ্যই এই ভ্যাকসিনের কীভাবে মিক্সড করতে হয়, কতটা পরিমাণ দিতে হয়, কোথায় দিতে হয়, তো বিস্তারিত অবশ্যই দেখাবো। বা আপনাদেরকে যারা নতুন ছাগল পালনের সাথে যুক্ত বা নতুন ফার্ম করবেন ভাবছেন তাদের কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন বা জানতে পারবেন। তো সেটা আমি দেখাবো। তার আগে অবশ্যই যেখানে এসছি সেই কাকিমার সাথেও আমি কথা বলে নেব, পরিচয় করিয়ে নেব। তো আজকের কিন্তু কিছু ক্রস ব্রিড ছাগল, এখানে কিন্তু কোনো অরিজিনাল ব্রিড নেই, সব কিন্তু ক্রস ব্রিডের উপরে কিছু ছাগল শখের বসে উনি কিনেছেন। তো এই ছাগলগুলিকে আমি আজ ভ্যাকসিনেশন করব পিপিআর। তো একবার ভ্যাকসিন করলে মূলত 6 মাস কিন্তু ছাগল সেফটি হয়ে যায় বা সঠিকভাবে থাকে। এই রোগে কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু মর্টালিটি থাকবে না বা একটি ছাগলও মরবে না, ট্রিটমেন্ট করলে কিন্তু সুস্থ হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে, সবই নতুন বয়সের বাচ্চা, দেখতেও সুন্দর, কোয়ালিটিও সুন্দর। কানগুলো দেখুন দুরন্ত, অনেকটা লম্বা কান, ঝোলা কান। তো দেখতেও সুন্দর লাগে। অনেকে ফার্ম আকারে পালন করেন, অনেকে শখের বসে পালন করেন। তা উনি হয়তো শখে কিছু ছাগল কিনেছেন, দেখতেও ভালো লাগে। তো এখন আমি সে ভ্যাকসিনেশন করব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জল কিন্তু বের করে নিলাম, যেটা 100 ml জল, সেটা কিন্তু এই ছোট্ট যে মেডিসিন এর ভিতরে কিন্তু দেবো, দিয়ে এটা ভালো করে ঝাঁকিয়ে নেওয়ার পরে এই ওষুধটা কিন্তু এই যে 100 ml জলের বোতল পিপিআর লেখা আছে, এই জলের বোতলের ভিতরে এই ওষুধটা কিন্তু দিয়ে দেবো। দিয়ে কিছুটা আইস বক্স, দেখুন এটা কিন্তু সবসময় কিন্তু আইসে রাখতে হয়, আইসে না রাখলে কিন্তু ভালো থাকে না। এবং মূলত একবার এই মেডিসিন মেশালে 4 ঘন্টা কাজ করা যায়, তারপরে কিন্তু এই ওষুধের কার্যক্রিয়া কিন্তু আর হয় না বা কাজ করা যায় না। তো আমি কিন্তু এখন কিন্তু ওষুধটি মিশিয়ে নেব। তো আমাদের কিন্তু ওষুধ কিন্তু বন্ধুরা মেশানো হয়ে গেছে 100 ml জলের বোতলে। তারপরে কিন্তু আমরা এইভাবে কিন্তু বোতল থেকে কিন্তু টেনে নেব। একবার 5 ml নিয়ে নেব, আর নিলে 5টা ছাগলকে দিতে পারবো। এর পরিমাণ কিন্তু 1 ml কিন্তু চামড়ার নিচে দিতে হয়। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ভ্যাকসিন কিন্তু 1 ml দিতে হয় চামড়ার নিচে। পিপিআর হোক বা যে কোনো ভ্যাকসিন হোক, চামড়ার নিচে দিতে হবে 1 ml। এই কিন্তু 1 ml দিলাম এবং ভালো করে এটা কিন্তু ডলে দিতে হবে যাতে ওষুধটি সরে যায় বা চলাচল করে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমরা একের পর এক প্রত্যেকটি ছাগলকে কিন্তু 1 ml করে কিন্তু চামড়ার নিচে কিন্তু আমরা দিয়ে দিলাম।
পরিমাণ কিন্তু 1 ml। গাভীন ছাগল কিন্তু দেওয়া যাবে না, বা 3 মাসের বয়সের নিচে কিন্তু বাচ্চা দেবেন না। গাভীন ছাগল দিলে কিন্তু সমস্যা হতে পারে। আর যদি দিতেই চান তাহলে কিন্তু 1.5 মাস 2 মাস, 2 মাসের বেশি গাভীন ছাগলকে কখনোই দেবেন না। 1.5 মাসের নিচে হলে দেওয়া যেতে পারে, খুব একটা সমস্যা হয় না। আর 2 মাসের বেশি হলে কিন্তু অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় বা মারা যায়। তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ছাগলকে ভ্যাকসিনেশন কমপ্লিট করলাম। এবার সেই কাকিমার সাথে একটু আমি কথা বলে নেব। কাকিমা ভালো আছেন? ভালো আছি। ভালো আছেন। আর নামটা একটু বলবেন। সবিতা মণ্ডল, সবিতা মণ্ডল, গ্রাম পোস্ট গ্রাম পোস্ট দাউদপুর, দাউদপুর, আর থানা সন্দেশখালী। সন্দেশখালী থানা। তো কতদিন আগে এই ছাগলগুলি কিনেছেন? এখান থেকে প্রায় 1.5 মাস আগে। 1.5 মাস আগে কিনেছেন। এর আগে কোনো ভ্যাকসিনেশন করা ছিল না না, না না সেজন্য পিপিআর ভ্যাকসিন করিয়ে নিলেন। হ্যাঁ, এর আগে কি আপনার বাড়িতে ছাগল ছিল? না ছিল না। তা বলছিলেন যে কয়েকটি হ্যাঁ, ছাগল। একটা 3টে ছাগল এনেছিলাম, তা হ্যাঁ। 2টো ছাগল মারা গিয়েছিল, আর একটা ছাগল ছিল। সমস্যা কি ছিল ছাগলগুলি? ছাগলগুলো ওই পিত্তর থলিতে পেচ্ছাপে পাথর পড়েছিল, আর একটা আনতে আনতে হাঁটুতে ওই যে গাড়ির চাকা লেগে গিয়েছিল, সেখানে ঘা হয়ে পচন ধরে মারা গেছিল। তো মূলত বড় জাতের ছাগল এই প্রথম বাড়িতে এসছে। হ্যাঁ হ্যাঁ। তো শুনলেন, দাউদপুর, আমরা কিন্তু আজকে দাউদপুরে এসেছি ছাগলের ভ্যাকসিনেশন করাতে। সন্দেশখালী থানা, তার ভিতরেই কিন্তু এই জায়গাটা। তো আর ভিডিওটি বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলে এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই কখনোই আপনারা রিস্ক নেবেন না, বিনা ভ্যাকসিনেশনে কখনোই ছাগল পালনের রিস্ক নেবেন না। অবশ্যই আপনারা বর্ষাকাল আসতে চলেছে, পিপিআর ভ্যাকসিন করুন। মূলত 6 মাস কিন্তু এই ছাগল সেফটি থাকবে, বছরে 2বার করতে পারলে ভালো হয়। তো 6 মাস কিন্তু এই ছাগল সেফটি হলেও ভালো থাকবে, পিপিআরে কিন্তু আক্রান্ত হবে না, হলেও কিন্তু মৃত্যুর হার কিন্তু থাকবে না, সহজেই সুস্থ হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।